তো আমাদের মোটামুটি মেন কোর্স নিয়ে চলে আসা হয়েছে। তো সব কিছু আমি একটু একটু করে নিয়ে এসেছি, ফ্রাইড রাইস, চাউমিন, স্যালাড আর প্রন আর চিকেন আর ফিশটা এখন আনিনি। আর এই পাশের জন ডায়েট কনসাস, মেনলি শসা, স্যালাড, আরও কী সব নিয়ে এসছে, মানে একটু কী বলবো লাইট টেস্টের দিকেই গেছে। আমারটাও দেখেই বুঝতে পারছেন একদম স্পাইসি। তো প্রত্যেকটাই খাই, তো প্রত্যেকটা আলাদা করে বলবো আপনাদের কেমন কী খেতে। আপাতত খাওয়াই মন দিই। ব্রাউনি খাবো, এবার আমি ব্রাউনি খাবো, ভ্যানিলা আইসক্রিম খাবো, চকলেট আইসক্রিম খাবো, চকো চিপস দেওয়া আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আর সুস্মিতা আবার চলে এসেছি। তো আগের দিন আপনারা দেখলেন আমাদের এনগেজমেন্টের পর্বটা, কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে। তো আজকে আমরা সেটা সেলিব্রেট করতে চলে এসেছি লেক মলে হাকাতে আমরা ডিনার করব। তো কেমন হয় দেখি ব্যাপারটা, চলো হাকার দিকে যাওয়া যাক। কিছু বক্তব্য? তাহলে হাকার দিকে আমরা এগোচ্ছি আর হাকাতে গিয়ে ডিনারটা করি আজকের মতো। চলো, এটাই আজকের ব্লগ। তো আমরা এখন চলে এসেছি, ভেতরে ঢুকে গেলাম। তো জায়গাটা অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর এখানে খুব মানে সস্তায় চাইনিজ পাওয়া যায়। জেনারেলি অন্য বুফেগুলোর তুলনায় এটা অনেকটাই সস্তা। তো দেখা যাক কী কী খাবার আছে, অনেক কিছুই আছে, মেন কোর্স, স্টার্টার সব কিছুই আছে। তো চলুন কী খাওয়া যায় দেখা যাক। হ্যাঁ, কি খাবে? সবই খাবো, পুরো প্রিপেয়ার্ড হয়ে এসে আছে, পুরো পেট খালি রেখে যাতে প্রচুর খাওয়া যায়। আর রাত থেকে কোনো মানে মানে একদম ফুল ডিনার করে যেতে যাই বাড়িতে। তো চলো। হ্যাঁ, স্টার্টারটা অবভিয়াসলি তোমরা তো জানোই যে বুফে খেতে আসলে স্টার্টারে বেশি কনসেন্ট্রেট করা উচিত, তাই তো? মেন কোর্স, স্টার্টার আর ডেজার্ট। মেন কোর্সটা অতটাও সব জায়গায় কোনো জায়গায় খুব একটা ভালো হয় না। তো স্টার্টার আর ডেজার্ট, আর এখানে মোটামুটি খুবই রিজনেবল রেট। চলে এসেছি আমাদের চিকেন সুইট কর্ন স্যুপ, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমরা এটা খাওয়া স্টার্ট করবো। খেয়ে দেখ কেমন। ইয়েস, চলো খেয়ে দেখি। ভালো, মানে একদম সিম্পল প্লেন চিকেন স্যুপ, ছোটো ছোটো মিন্সড পিস অফ চিকেন আছে। বাট ব্যাপারটা হচ্ছে এটা অ্যাপাটাইজার বেসিক্যালি। তো স্যুপ আমরা খাই জেনারেলি যাতে খিদেটা বেড়ে যায় আর মেন মানে খাবারগুলো খেতে পারি। তো এটা ওই কাজটা করে দেবে। ইট ইজ নট টু মাচ হেভি, মানে পুরো একদম পেট ভরিয়েও দেবে না, বাট তোমার অ্যাপাটাইটটাও বানিয়ে দেবে। তো চলো এবার চিকেন আর ফিশটাকে অ্যাটাক করা যায়। এবার চলে এসেছিল চিলি পটেটো, এটা ছিল চিলি ফিশ সামথিং ফিশ।
এটা একটা চিকেন উইংস মোস্ট প্রবলি, কারণ বোনলেস নয়। স্যুপ আর চিলি পটেটো, আপাতত এই করে স্টার্টার দেখলাম, আরও আছে হয়তো কিছু, দেখা যাক। এটা কি? চিকেন সুইমে। তো এটা হচ্ছে চিকেন সুইমে। তো এটা খেয়ে দেখি যে কেমন, গরম আছে। এটা আমরা খেয়ে দেখছি। ভালো করে কিন্তু এটা বেশি খাবেন না, কারণ তেল দেওয়া মোমো টাইপেরই খেতে, বাট একটু অন্যরকম। আর চিকেনের পুরটা বেশ ভালো, মানে খেয়ে বেশ ভালো লাগে, বাট পেটটা খুব তাড়াতাড়ি ভরে যেতে পারে। তো এটা বেশি খাবেন না, ট্রাই করুন, কয়েক পিস খান, তারপরে ছেড়ে দেবেন। তো চলো, এরপরে মেন কোর্সের দিকে যাওয়ার আগে আরেকবার স্টার্টারটা রিপিট করবো, কেন খিদে তো পেয়েছে বুঝতেই পারছো। তো আরেকবার স্টার্টারটা রিপিট করে তারপর একদম ডাইরেক্ট মেন কোর্সে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো স্টার্টারটা খেলাম, চিকেনটা বোনলেস ছিল না, ভেতরে একটা বোন ছিল যেটা আমি এক্সপেক্ট করিনি। তো ওই জন্য চিকেনটা অতটা ভালো লাগলো না, বাট ফিশটা খুব ভালো, একদম নরম আর মানে বেশ ভালো, খেয়ে বেশ মজা লাগলো। তো আরও কয়েকটা তো খাবোই, একবার খেয়ে তো আমি ছাড়ি না, বুফে খেতে গেলে পয়সাটা উসুল করতে হবে, তাই তো? তো ওই জন্য যতটা পারো খেয়ে নাও। তা আমি বলবো এখানে ফিশ আর স্পেশালি ফিশ আর প্রন, এটা একটা ট্রিক, কিন্তু এটা শিখিয়ে দিচ্ছি যে কখনো বুফেতে গেলে সবসময় ফিশ আর প্রন এই দুটো মেন ফোকাস করবে। তো চিকেন ওয়াজ নট গুড, ফিশটা ডেফিনেটলি খুবই ভালো। তো আমাদের মোটামুটি মেন কোর্স নিয়ে চলে আসা হয়েছে। তো সব কিছু আমি একটু একটু করে নিয়ে এসেছি, ফ্রাইড রাইস, চাউমিন, স্যালাড আর প্রন, আর চিকেন আর ফিশটা এখনও আনিনি। আর এই পাশের জন্য ডায়েট কনসাস, মেনলি শসা, স্যালাড, আরও কী সব নিয়ে এসছে, মানে একটু কী বলবো লাইট টেস্টের দিকেই গেছে। আমারটাও দেখেই বুঝতে পারছেন একদম স্পাইসি। তো প্রত্যেকটাই খাই, তো প্রত্যেকটা আলাদা করে বলবো আপনাদের কেমন কী খেতে, আপাতত খাওয়াই মন দিই। এটা কি খাচ্ছ? দুটো স্যালাড, একটা চিকেন স্যালাড, একটা কিমচি। তো চিকেন স্যালাড, কিমচি দুটোই ভালো খেতে।
ঠিকঠাক খেলে খেয়ে বেশ, বাট অতটাও মানে রিপিট করার মতো না, একবার খেলে ভালো লাগে। এবার বাকিগুলো খেয়ে কিমচি তো এটা একটা স্টিল ফ্রাইড ভেজিটেবল। সিম্পল খেতে, যদি লাইট খেতে চান তো এটা বেশি করে খাবেন, পেটও ভরবে, লাইট একদম। মাশরুম, ভেজিটেবল, ব্রোকলি সব কিছু দেওয়া। আর একটা ভেজিটেবল আরেকটাও আইটেম আছে, এটা হচ্ছে চিলি ভেজিটেবল বলে, মানে কর্ন, মাশরুম সব কিছু দিয়েই একটা গ্রেভির মতো বানিয়েছে। অনেকটা মানে সসের ফ্লেভারটাই বেশি, বাট ঠিকঠাক। এইটা বেটার লাগলো আমার, এই ভেজিটেবলটা অনেক বেটার। তো এখন রাইস আর চাউমিনটা খাবো, আর সাথে আছে প্রনটা লাগছে, যেটা আপনাদের বললাম প্রনটা খাওয়া উচিত। তো দেখি কেমন খেলে। রাইসটা খুব নর্মাল সাদামাটা খেলে, এমন কিছু ভালো লাগলো না, বাট প্রনটা বেশ ভালো। এখানে আসলে প্রনটা ডেফিনেট আসবে, প্রনের টেস্টটা খুবই ভালো। তো এখন চাউমিনটা খাই, চাউমিন with prawn? চাউমিন উইথ প্রন। বলবো আপনাদের যদি এখানে আসেন, ফ্রাইড রাইসের দিকে না গিয়ে চাউমিনটা দিয়ে প্রনটা খাওয়ার ট্রাই করুন, ভালো লাগবে। তো বেসিক্যালি আমাদেরকে আলাদা করে মেন কোর্সের কিছুটা আইটেম দিয়ে গেছে, আমরা বারবার গিয়ে যেতে অসুবিধা হচ্ছিলো, তো ওই জন্য দিয়ে গেছে, যেহেতু আমরা ভিডিওটা করছি। তো এটা হচ্ছে প্রনটা, এটা মাস্ট ফিশ ইন ওয়েস্টার সস, আর ওখানে একটা চিলি চিকেন সাইবের চিকেন ইন সোয়া সস বা এরকম কিছু একটা আছে। তো নামগুলো বোধহয় আপনারা দেখতেই পেয়েছেন আগে মানে ভিডিওটায়। তো এখন এগুলো খাবো আর খেয়ে দেখি, কেননা রাইস আর চাউমিন অনেকটাই খেয়ে নিয়েছি, তো আর ওগুলো বেশি খাবো না। এখন প্রন, ফিশ আর চিকেনটা একটু খাই, তারপরে ডাইরেক্ট ডেজার্টটা দিয়ে যাবো। তো এগুলো কেমন খেয়ে আপনাদের বলছি। যতটা পেরেছি প্রন উঠিয়ে নিয়েছি, তো এখন মোটামুটি পেট আমার প্রায় ভরে যাওয়ার একদম 80% মোমেন্টে চলে এসছে, আর 20% বাকি, তাহলে পেটটা পুরো হয়ে যাবে। তাও প্রন খাওয়া ছাড়বো না। प्रॉन खाओ और बुफे का पैसा वसूल करो। हिंदीটা আমাকে বাজে যাবে। प्रॉन खाओ और पैसा वसूल करो। আমি এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার হিন্দিটা অতটা ভালো না, তো পাতি কথা, প্রনের উপর ফুল ফোকাস। তো ফিশ আর চিকেনটা খেলাম, ফিশটা খুবই ভালো ছিল, মানে ফিশ একটু ওয়েস্টার সস বা মাস্টার্ড সস দিয়ে, মাস্টার্ড সস বেসিক্যালি, ওয়েস্টার সস না ভুল বলছি। তো মাস্টার্ড সস দিয়ে ফিশটা চাউমিনের সাথে অতটা ভালো লাগবে না, বাট রাইসটার সাথে ভালোই লাগছিলো, বা আপনারা শুধুও খেতে পারেন। আর চিকেনটা জাস্ট ওকে, মানে খুব ভালো বলবো না, ওকে, বাট প্রনটা বেশ ভালো ছিল। তো এবার আমাদের মেন কোর্সের পালা শেষ, এবার চলো ডেজার্টের দিকে যাওয়া যাক, কেননা ডেজার্টে আইসক্রিম আছে আরও কী সব আছে, তো ওইসব আমি যাই না, আইসক্রিমে এখন মানে আইসক্রিমটাই মেন, এত কিছু খাওয়ার পর আইসক্রিম খেতে হেভি লাগবে। তো চলো আইসক্রিমে কনসেন্ট্রেট করা যাক।
আচ্ছা এদিকে তোদের দুজনকে আমি খাবো। আইসক্রিম পেয়ে পাগল হয়ে গেছে, মেন কোর্সে কিছুই খেলো না, তখন আমি ঘুরে ঘুরে খেলাম, কিচ্ছু খেলো না। এখন এই একটা জিনিস পেলেই ও একদম পাগল হয়ে যায়। আইসক্রিম ইজ লাভ উইথ চকো চিপস। এটা কিন্তু প্রন বা চিকেনের থেকে বেশি আনহেলদি, কিন্তু এটা বোঝে না আর কি। আমিও খাবো যদিও। চকো চিপস উইথ ভ্যানিলা আইসক্রিম ইজ পারফেক্ট কম্বিনেশন। ভ্যানিলা আছে, চকলেটও আছে। চলো আইসক্রিমে এবার মন দেওয়া যাক। ব্রাউনি খাবো এবার আমি। ব্রাউনি খাবো, ভ্যানিলা আইসক্রিম খাবো, চকলেট আইসক্রিম খাবো, চকো চিপস দেওয়া আছে। খা। ব্রাউনি আর ভ্যানিলা আইসক্রিমটাকে একটু একসাথে খেয়ে দেখি কেমন খেতে। এই তোরা আমার থেকে দূরে যাবি না। আমি খুব আইসক্রিম খেতে ভালোবাসি, তো এটা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, যখন আমি খাই তো ভালোভাবেই খেতে পছন্দ করি। ইয়াম ইয়াম। ঠিক আছে, আমিও একটু আইসক্রিমটা খেয়ে নিই, দিয়ে বেরোবো। যদি আইসক্রিমটা আমি তোমার জন্য কিছুটা বাঁচিয়ে রাখি তবে না তুমি পাবে, নাহলে তো তুমি পাবে না। তাহলে আমাকে এক্ষুনি খেতে হবে, তো আমি এখন ভিডিওটা বন্ধ করে আইসক্রিমটা খাই, নয়তো আর পাবোই না। শেষ আইসক্রিম ফাইনালি সুস্মিতার আইসক্রিম শেষ না, এখনও বোধহয় আছে, ও খেয়ে যায়, আমি শেষ করে দিয়েছি, ওর ভয় আমি রাখিনি। তো এখন একটা খুব ভালো ব্যাপার হলো, মানে আমরা ভাবছিলাম যে এত কিছু খাওয়ার পর একটু বাইরে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে বা মশলা সোডা অর্ডার করবো ভাবছিলাম, বাট দেখলাম এখন আর করবো না, বেরিয়ে কত কোল্ড ড্রিঙ্কস খাবো। তখনই এখানকার দাদারা এসে আমাদেরকে দুটো কমপ্লিমেন্টারি স্প্রাইট দিয়ে গেল। তো জাস্ট মনে মনে আমরা দুজনে ডিসকাস করছিলাম, বাট তারপরে এটা হলো। এখানকার দাদারা খুব হেল্পফুল, আমরা যেহেতু খাচ্ছিলাম আমাদের এসে সব দিয়ে যাচ্ছিলো, বারবার এসে জিজ্ঞাসা করছিলো লাগবে কি না। যেমন ফিশটা একটু মানে প্রথম দিকে একটু হালকা ঠান্ডা লাগছিলো, তো জন্য আবার চেঞ্জ করে নতুন করে গরম দিয়ে গেছে। তো এখানকার স্টাফ খুব ভালো আর খুবই হেল্পফুল, তো এটা একটা পয়েন্ট। তো এই কমপ্লিমেন্টারি স্প্রাইটটা এখন এনজয় করে একটু খাবো। চিয়ার্স। তো আমরা এখন খেয়ে বেরোচ্ছি, দুজনের পেট প্রচণ্ড ভরে গেছে। তো আপনাদের দেখালাম কীরকম কী খেলাম। তো খুবই ভালো খাবার ছিল, হাঁকা মানে রিজনেবল প্রাইস, 625 টাকা করে বুফে উইথ ট্যাক্স, এরপরে ট্যাক্স অ্যাড হচ্ছে। আর রিজনেবল প্রাইস, কারণ অনেকগুলো আইটেমই বেশ ভালো ছিল, স্পেশালি ফিশ আর প্রনগুলো। কিছু কিছু আইটেম অতটা ভালো ছিল না, বাট ঠিক আছে, মানে বাকিগুলো দিয়ে পুষিয়ে যাবে। ডেজার্ট পার্টটা খুব ভালো ছিল, তাই তো? ডেজার্ট পার্টটা ভালো ছিল না? ও তো ডেজার্ট তো ভালোই লাগে। তো হাঁকার অনেকগুলো ব্রাঞ্চ আছে, আপনারা চাইলে মানি স্কোয়ারেও যেতে পারেন, বা আর কোথাও একটা সল্টলেক সেক্টর 5-এও আছে, আর এখানে লেক মলেও আছে, আর পিছনে এখানে অনেক কিছু আছে, এখন বারবিকিউ নেশনও আছে সামনেই, আরও এদিক ওদিক অনেকগুলো খুলে গেছে। এখানে এদিক ফুড কোর্টটাও আছে এই সাইডে, ওদিকটা। তো আমরা বেসিক্যালি হাঁকাটাতেই গেলাম, পুরো ফাঁকা। এবার এখন আমরা আমরা বাড়ি বেরোচ্ছি। যাব, আর পুরো লেক মল পুরো একদম ফাঁকা। আর আমরা এমন টাইমে বেরিয়েছি যে মোটামুটি রাত্রির এখন 11টা বাজে, তাই তো? অলমোস্ট 10:40। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন পুরো ফাঁকা, লেকমল এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে, ছবি দেখা যাচ্ছে যাই হোক, তো বেরিয়ে আমরা এখন উবের টুবে ধরে বাড়ি যাবো। তো চলো এখন বেরোনো যাক বাড়ির দিকে। আর বাড়ি যাবো এখন, লেকমল থেকে বেরিয়ে যাই, কেন পুরো ফাঁকা, আর এত লেট করা উচিত, এখন নাইট কারফিউ শুরু হয়ে যাবে একটু পরেই। তো বাড়ি দিয়ে ফিরবো। চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে জানিও, আর কেউ যদি আমাদের ব্লগটা দেখে এখানে খেতে আসতে চাও সেটাও জানিও কমেন্টে, ঠিক আছে? ডিরেকশন বা কোনো কিছুর হেল্প লাগলে আমাকে জানিও, যদি কোনো কিছু খারাপও লেগে থাকে সেটাও জানিও, ঠিক আছে? আপনাদের মানে কী বলবো, ইনপুটটা খুব দরকার। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে কোনো আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো আমরা ফিরে এসেছি, বাড়ির সামনে একদম চলে এসেছি, আর এখন রাত্রির বাজে 11টা। এবার বাড়ি ঢুকে যাবো, নাইট কারফিউ যা শুরু হতে চলেছে। হ্যাঁ, আমাদের এনগেজমেন্টটা কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও কিন্তু, আর ভিডিওটা দেখতে পারো, লিঙ্কটা থাকবে ওপরে ডেসক্রিপশন বক্সে, যে লিঙ্কটা আছে ওখানে ভিডিওটা দেখো। চলো, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।